গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? বলছি আর একটা চিচিঙ্গে নিয়ে আসো, চিচিঙ্গেটা পোকা ছিল। আর আলু। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও। একটু জল দেবে না? চামচ আছে দেখুন। তো এখন আমি আনাজটা কেটে নিচ্ছি বন্ধুরা। আজকে করব হচ্ছে চিচিঙ্গে আলু পোস্ত, মুগের ডাল, আর ছেলেদের জন্য লাস্টে ডিম করে দেবো। আর ঘিমে শাক আছে না, ওইটা একটু আলু ভাতে দিয়ে মাখবো, সেদ্ধ করে নেব। তারাও পোস্তটা বেটে দিচ্ছে। আর ছেলেরা তো এগুলো ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এখানে প্রেসারে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা চিচিঙ্গাটা কাটলাম বন্ধুরা, একটা পোকা বেরিয়েছে, এই যে ফেলে দিয়েছি এখানে প্লাস্টিকে। এটা পোকা বেরিয়েছে বলে ফেলে দিয়েছি। চিচিঙ্গের পোকা আবার কি তিরিং বিরিং করে লাফায়। তো একটা চিচিঙ্গে দাদাভাইকে আনতে বললাম। আর আলুটাও কম ছিল, তা আলুটাও আনতে বললাম। আর এই চিচিঙ্গে আলু পোস্ত, মুগের ডাল, আর এই দাদাভাই মিক্সিতে মশলা করে দিয়ে গেল। মশলা মানে পোস্তটা একটু বেটে দিয়ে গেল। আলুটা কেটে নেব বন্ধুরা। এই যে আজকে তো নিরামিষই, ওই যে দাদাভাইটা খায় ওটা শনিবার নিরামিষই খায়। যে না আলু পোস্ত আর এ করছি, আলু পোস্ত বলি, চিচিঙ্গে আলু পোস্ত আর মুগের ডাল। আর ওই পাতাটা বললাম তো, তেতোটা আলু ভাতে দিয়ে মাখবো।
কালুদা ডিমের শাক খায় তো? হ্যাঁ খায়, শুধু ডিমের শাক ভেঙে খেতে হবে। কি সব সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা, প্রেসারে সিটি বসিয়ে দিয়েছি, ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। এবার ডালটা বসাবো, প্রেসারের সিটিটা হয়ে যাক, ডালটা বসাবো, লাস্টে ডিমের শাকটা সেদ্ধ করে নেব। তো ছেলেরা তখন ঘুমোচ্ছে, ছেলেদেরকে উঠলে পাউরুটিটা সেঁকে দেবো, পাউরুটি আর যদি চা খায় সেঁকে দেবো। দাদাভাই ওই যে বললাম দোকানে পাউরুটি বিক্রি হয় না, অনেকগুলো পাউরুটি করা আছে, ওটা কেটে কেটে ওটা করে নেব। সেদ্ধ করে নেব, এই সেঁকে নেবো, সেদ্ধ করে নেবো বলে সব কথা উল্টো পাল্টা হয়ে যায়। দাদাভাই কালকে এই রাম মন্দির থেকে একটা আম এনেছে, এটা দাদাভাইকে পরে দুপুরবেলা যদি কেটে দিয়ে দেবো। আর কালকে দুষ্টু মা যে বললাম কুমড়ো দিয়েছে একটুখানে, এই যে কুমড়ো আর উচ্ছে আর এই যে ডিমের শাক দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে আলুগুলোকে এরকম গোল গোল করে খোলা ছাড়াইনি, ডিমের শাকের সাথে সেদ্ধ করে নেবো, আর ওটা ভাতের সাথে মাখবো, আলু ভাতের সাথে খেতে ভালো লাগবে। অনেকে লাউ ভাতে খায়, তো আমরা কোনোদিন খাইনি। ডালপালার সাথে মাখবো না। বড় বড় পাতা আছে, দুষ্টুর পিসির বাড়ি হয়েছিল, ওদের ওখানে সব চাষবাস হয় তো, ওদের ওখানে ধানের খেতে হয়েছিল, তুলে নিয়ে এসেছে। দুষ্টু মা বললো খাস, আমি বলছি খাই, সেই যখন বাপের বাড়ি ছিলাম তখন, আর শ্বশুর বাড়ি এসে তখন বড্ড পাতা দিয়ে সেদ্ধ করে করে, এটা আমার ভাল লাগে না। ডালপালা থাকে, ডালপালা থাকলে আমার ভাল লাগে না। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, ডেলি রান্নার ব্লগ বা ডেলি এই যে ঘরের ব্লগ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন।
কচি কচি আছে। তো চলুন কাঁটাগুলো বেছে নিই। আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তারপরে ছাদে যাব, জামা কাপড় মিলবো, ছেলেকে উঠাবো, খেতে দেবো, অনেক কাজ আছে বন্ধুরা। ব্লগটা অনেক বড় হয়ে যাবে করতে গেলে। তো চলুন আজকে আমি এই পর্যন্তই রাখছি, বাদ বাকি ভিডিও পরে। তো চলুন বন্ধুরা, রেখে দিচ্ছি, টাটা, গুড মর্নিং। তো সকাল সকালই বলেই দিলাম, ছেলেরা এখনো ঘুমোচ্ছে, ছেলেদের এখনো গুড তৈরি হয়নি, গুড মর্নিং তৈরি হয়নি। দেখুন না কি বলবো। রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।